প্রিয় দর্শক, আপনারা জানেন প্রত্যেক রোববার আমরা স্বাস্থ্যবিধি নিয়ে একটি করে পর্ব করে থাকি। আজকের পর্বে আমরা আবারও এসেছি প্রখ্যাত ইউনানি চিকিৎসক এবং ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এবং প্রধান ডক্টর এম.এ. পারভেজের কাছে। আজ আমরা কথা বলবো হিজামা থেরাপি নিয়ে। আপনারা জানেন এটি বহু প্রাচীন একটি পদ্ধতি। এর মাধ্যমে মানুষ নীরোগ থাকতে পারেন, মানুষের ভেতরের বিভিন্ন অসুখ বিসুখ সহজে সেরে যায়। তো এটা কতটা বিজ্ঞানসম্মত বা কিভাবে কাজ করে জেনে নেব এই চিকিৎসকের কাছ থেকে। আমরা প্রথমে জানতে চাইব হিজামা থেরাপি কী এবং কিভাবে কাজ করে এটি। ভেরি ওয়েল। হেজামা অ্যাকচুয়ালি বহু প্রাচীন কাল থেকে প্র্যাকটাইজড ট্র্যাডিশনালি, কিন্তু নাও এডেজ একে একটা ক্যারিকুলাম বা সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। যেরকম ইউনানি পদ্ধতির যে গ্র্যাজুয়েশন ডিগ্রি হচ্ছে, ওর ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি। ওর একটা বোর্ড আছে, ওই বোর্ডটা হচ্ছে NCISM। এই আমি আপনাকে সিলেবাস দেখাচ্ছি। এখানে লেখা আছে এলাজ বিদ তদবির, নিচুনে লেখা আছে রেজিমিনাল থেরাপি। রেজিমিনাল থেরাপিতে দেয়ার আর সো মেনি রেজিমেন্টস, যেরকম লিস থেরাপি আছে, ওই রকম একটা কাপিং থেরাপি বা হেজামা থেরাপি। আগে হেজামা ওয়ার্ডটা কি? হেজামা ইজ এ আরবিক ওয়ার্ড ডিরাইভড ফ্রম হাজম। হাজম মিন্স টু শাক। যেরকম আমরা কি করি, এই এই এর হচ্ছে গান, এ হচ্ছে কাপ, বিভিন্ন টাইপের কাপ আছে। আর এই নিয়ে সাপোজ আমরা যে কোনো জায়গাতে লাগাবো, এই যে করলাম, এ দেখো, এই মানে শাক মানে এখানে টেনে রেখেছি, ওই জন্যে এই ওয়ার্ডটা হেজামা বলে বলা হলো। এবার এখন যেহেতু মডিফাইড হয়ে হয়ে এই কাপ ফর্মতে ডিফারেন্ট টাইপ অফ কাপ, সিলিকন কাপ, রাবার কাপ, বাম্বু কাপ, গ্লাস কাপ, অনেক টাইপের কাপ আছে। কিন্তু প্রাচীনকালে যে অ্যানিমালের যে সিং থাকতো, হর্ন, ওটা দিয়ে মুখ দিয়ে টানা হতো। একে মানে আমাদের ভারতবর্ষতে যেরকম অন্য অন্য প্যাথিতে রক্তমোচন বলা যায়। এটা টু টাইপের হয়। একটা হচ্ছে মানে বেসিক্যালি ড্রাই, যোন জায়গাতে শুধু কাপ লাগানো হয় আর ওইখানে কোনো মানে স্কার বা কোনো স্কারিফেকশন না হয়, উইদাউট ব্লাড লেটিং সেটা হয়। আর এর জন্যে অনেক মানে আছে। আগে প্রাচীনকালে কোনো শার্প নাইফ বা কোনো ব্লেড ব্যবহার হতো, যেরকম বিভিন্ন বিভিন্ন সাইজের। এটা একটা স্টাইলাইজ ব্লেড। আর কিন্তু আজকাল যেহেতু এভরিথিং ইজ ডেভেলপ, এটা ইলেকট্রনিক হয়েছে। তারপরে একটা হচ্ছে পেন সিস্টেম। আমি এটা খুলে আপনাকে পেনটা দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে এইখানে তিনখানা আছে এই টাইপের। ওইখানে যেরকম আমরা সুগার ফুগার টেস্ট করার জন্য যে আমাদের নিডিলগুলো লাগে, এই টাইপের নিডিল, এই টাইপের নিডিল ওইখানে তিনখানা লাগিয়ে তারপরে আমরা ওইখানে মানে স্কার মার্ক দিই। সর্বপ্রথমে এর বেনিফিটটা কি? এর বেনিফিট হচ্ছে যে যত স্পোর্টস পারসন আছে, যেরকম একটা খুব নাম করা আমাদের গোল্ড মেডেলিস্ট ইন সুইমার মাইকেল ফিলিপস, উনি অলিম্পিয়াড মানে উনি বহুবার বিফোর কামিং টু দ্য গেম উনি ফায়ার কাপিংয়ের বহু টাইপ আছে। একটা হচ্ছে ফায়ার কাপিং, আগুন দিয়ে ফায়ার কাপিং হয়, সব আমার ইউটিউবে আছে। একটা হচ্ছে ফ্রিকশন স্লাইডিং কাপিং, ম্যাসাজ কাপিং, মানে তেল দিয়ে পুরা ম্যাসাজ করা হয়। আরেকটা হচ্ছে ড্রাই কাপিং, ওয়েট কাপিং, ডিফারেন্ট টাইপ অফ কাপিং থেরাপি আছে। ওই মানে অলরেডি একটা সিলেবাস NCISM গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ সিলেবাস BMS কোর্স ক্যারিকুলামতে আছে। 100 মার্ক মানে 100 মার্কস আছে। এটা ফাইনাল ইয়ারে এখনই, আর আগে থার্ড ইয়ারে ছিল। এর বেনিফিটটা হলো যে কোনো মাস্কুলো স্কেলিটাল ডিজঅর্ডার, পেন, স্টিফনেস, তারপরে লাম্বার স্পন্ডোলাইটিস, সার্ভাইকাল স্পন্ডোলাইটিস, এই ক্ষেত্রে এর খুব মানে ক্লিনিক্যালি আমি আমার প্র্যাকটিসে মানে বিগত 20 বছর ধরে ইউটিলাইজ
টু মাই পেশেন্ট, আই ইউজ টু ডু টু মাই পেশেন্ট উইথ মেডিকেশন। যেরকম ফিজিওথেরাপি কাজ করে, এটাও মানে মোরাল সায়েন্টিফিক এভিডেন্স হিসাবে কাজ করে। এই হলো। তারপরে হলো আমার বডিকে ডিটক্সিফাই করে। আমরা অ্যাকচুয়ালি যে আমরা যে লাল বেরোয় ওটাকে রক্ত বলি, এটা কিন্তু আমাদের প্যাথি অনুযায়ী ইট ইজ কম্পোজিশন অফ অল ফ্লুইডস। যেরকম আমার প্যাথি অনুযায়ী 4 কালারের ফ্লুইড পাওয়া যায়। একটা হচ্ছে খুন মানে ব্লাড, দ্বিতীয় হচ্ছে থুতু ফ্লেগাম, তৃতীয় হচ্ছে ব্ল্যাক বাইল, চতুর্থ হচ্ছে বাইল। বাইল মানে যেরকম আমাদের এই ব্লাড নিয়ে যে সেন্ট্রিফিউজ করে উপর যে এলোইস স্ট্র কালার থাকে, ওকে আমরা মানে সিরাম বলি, ওটাই হচ্ছে আপনার বাইল। এবার আয়ুর্বেদাতে আছে কফ পিত্ত ভত্ত, ত্রিদোষ থিওরি ওদের আছে, আমাদের 4 হিউমারালস থিওরি আছে। এবার স্কিন ডিজিজ, হেয়ার ফল, অ্যাকনি, তারপরে লিভার ডিজঅর্ডার, হাইপার টেনশন, হাইপার ইউরিসেমিয়া, ইউরিক অ্যাসিড যে বেড়ে যায় ওকে হাইপার ইউরিসেমিয়া বলা যায়। আর যে কোনো ধরনের যে মানে জয়েন্ট ডিজিজেস, এসব বিভিন্ন রোগে এটা মানে দারুণ কাজ করে। মেন যে রুট কজ আছে ওটাকে কিন্তু নির্মূল করে দেয়। রুট কজ জন্য আগে আমার যে কোনো মানে ধর্মের লোক হোক, কিছু যদি হতো ওরা ব্রত রাখতো, মানে ফাস্টিং যাকে বলা যায়, ইন্টারমিটেন্ট ফাস্টিং যাকে বলা যায়। ওই জন্যে আমাদের জাপানিজ সায়েন্টিস্ট আছে 2016-তে ইন্টারমিটেন্ট ফাস্টিং ওশিনোরো ওসুমি যে আছে, ও নোবেল অ্যাওয়ার্ডও পেয়েছে। মানে আমরা যত মানে আমার ডিটক্স করতে পারি যে কোনো মানে ওয়েস থেকে, ডিটক্সিফিকেশনের একটা এটাও একটা মানে ওয়ে। যেরকম এর ছাড়া রক্তমোচনের আমরা ভেনিসেকশন করি, রক্তমোচনের আমরা জলুকা থেরাপি, লিজ থেরাপি করি, আর তারপরে আমরা মুঞ্জিল মুসিল থেরাপি দিই, ফাস্টিং রাখি। খাওয়া দাওয়া এখন যে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ফাস্ট ফুড আছে, এটাই মেন রুট কজ ফর মেটাবলিক ডিজঅর্ডার, এটাই মেন রুট ফর সো মেনি ডিজিজেস। এটাই হলে লিকি গাট হয়, এটাই হলে সিবো হয়, স্মল ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ওভার গ্রোথ হয়, এটাই হলে আমাদের যে লাইফস্টাইল ডিজঅর্ডার দ্বারা যত রোগ হয় ওটা হয় অটোইমিউন ডিজিজ হয়। এই নিয়ে আমি অ্যাজ এ হোল সায়েন্টিফিক এভিডেন্স আছে যে মাস্কুলোস্কেলেটালতে এটা ভালো কাজ করে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ভালো কাজ করে, হাইপার লিপিডেমিয়া, লিপিড বলতে গেলে ওতে কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড সব আসবে, ওতে ভালো কাজ করে। স্কিনের এই যে অ্যাকনি, পিম্পলস, সোরিয়াসিস, ওতে ভালো কাজ করে। হেয়ার ফল, অ্যালোপেশিয়া, গ্রেইং অফ হেয়ার, ওতে ভালো কাজ করে। ডাইজেস্টিভ কারেক্টিফিকেশন, লিভার কারেক্টিভ, আর ইনসুলিন রেজিস্ট্যান্স, মেটাবলিক ডিজঅর্ডার, অ্যাজ এ হোল এটা খুব ভালো কাজ করে। কিন্তু করার একটা প্রসিডিওর আছে। ওর বিফোর দিস থেরাপি আগে পেশেন্টের হিস্ট্রি নেওয়া উচিত। মানে ওকে কোনো ব্লাড রিলেটেড যদি ডিজিজ থাকে, লিউকেমিয়া অমক তমক, ওটা করা যাবে না। সাপোজ থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিন যাতে যেরকম লেস দেন 9 থাকে, ওটা করা যাবে না। ছোট্ট বাচ্চাদের করা যাবে না। বয়স্ক লোক যে অনেক কোমরবিড ডিজিজতে আছে, ওটা করা যাবে না। সাপোজ কোনো লোক যদি ব্লাড থিনারতে আছে, আজকাল যে হার্টের রোগ বা ব্লাড প্রেশার বেশি হলে মানে মেনলি ব্লাড থিনার উপরে রাখে, যেরকম অ্যাসপিরিন হলো, ক্লোপিডোগ্রেল হলো, রোজোভাস্টাটিন বা অ্যাট্রোভাস্টাটিন, আগে ওটা বন্ধ করিয়ে তারপরে হেজামা থেরাপি হবে। আর যে হেজামাবে থ্রু অ্যান এক্সপার্ট অ্যান্ড ইনস্টিটিউশনালি কোয়ালিফাইড দ্বারা হলে ভালো হবে। অনেক লোকেরা মানে যারা দে আর নট ফ্রম দিস ফিল্ড, দে আর অলসো ডুইং দিস প্র্যাকটিস শুড বি মানে neglected, or this should be decided by the patient party. ও কোনো ডাক্তার কাছে গেলে আগে ওকেই দেখতে হবে সত্যি ডাক্তার কি না। একটা হলো, তারপরে এর একটা এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, স্টেরিলাইজেশন, এসবও মানে রাখে। আর বিভিন্ন লোকেরা কি করে বডির অ্যানাটমি জানে না, বিকজ দে আর নট দ্য ডক্টরস।
ওরা যদি থেরাপি করবে তাহলে কী হবে সেটা নিশ্চয়ই আপনি কনসিকুয়েন্স জানেন। এবার এবার কয়েকটা পয়েন্ট আছে, যেরকম হেডেক দ্যাট ইজ প্রুভেন, মাইগ্রেন ইট ইজ প্রুভেন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ইট ইজ ক্লিনিক্যালি প্রুভেন, তারপরে অ্যাকনি প্রুভেন, তারপর হেয়ার ফল প্রুভেন। Already there are so many literatures, you can go through the research paper globally published by so many people. তো এটা একটা মানে সঠিক অ্যান্ড ভালো ওয়ে অফ থেরাপি টু ডিটক্স দ্য বডি। এর ছাড়া এতে যে অনেক লোকেরা মাঝে মাঝে, আমার একটা পেশেন্ট ছিল, ওর হঠাৎ করে যে হিমোগ্লোবিন 19 বেশি হলে আবার ইট মে লিডস টু স্ট্রোক। আর একটা ইএসআর বেড়ে যাওয়ার একটা কন্ডিশন আছে, পলিসাইথেমিয়া ভেরা। ওই পেশেন্টের মানে হাইপার টেনশনও ছিল, আর এর ছিল তোমার হিমোগ্লোবিন 18 ছিল। তারপরে লাখ মানে দুদিন, একদিন গ্যাপ দিয়ে আমি হেজামা করলাম, তারপরে ওর হিমোগ্লোবিন কমে সেটা 15তে দাঁড়ালো। তারপরে ওর প্রেশার যে 190 মিনিমাম থাকতো উপরটা সিস্টোলিক, ডাইস্টোলিক থাকতো মোর দ্যান 100, ওটা কমে এসে হলো 150/80, মানে কুইক রেজাল্ট। তারপরে আমার একটা আত্মীয় ছিল যার এই মানে নন ডায়াবেটিক কিন্তু ফ্রোজেন সোলজার ছিল, ছিল। আমি গিয়েছিলাম ফেস্টিভ্যালতে, ও আমার কাছে এসে বললো, আমি বললাম দাঁড়াও আমি তোমারা হেজামা করে দিচ্ছি। জাস্ট আফটার হেজামা রিলিফ। তো প্র্যাকটিক্যালি it is proven and scientifically it is acceptable, and for this reason it is included in the course curriculum of BUMS, Bachelor of Unani Medicine and Surgery। ওতে যে আছে আমার এই সিলেবাস থেকে কাপিং একটা সাবজেক্ট আছে, আর এই কাপিং দ্বারা অনেক লোকেরা দেখুন, এই যে আমি দেখাচ্ছি এইখানে হেজামা বা কাপিং লেখা আছে, তো গভর্নমেন্ট অ্যাপ্রুভড, আয়ুষ মন্ত্রণালয় অ্যাপ্রুভড, WHO অ্যাপ্রুভড। এবার প্রত্যেক জিনিসের একটা প্রসিজিওর আছে, একটা গাইডলাইন আছে, প্রোজ অ্যান্ড কনস আছে, অ্যাডভার্স ইফেক্ট আর ইফেক্টও আছে, আর একটা ট্রেন্ড, ওয়েল কোয়ালিফাইড, ওয়েল এক্সপিরিয়েন্সড ডাক্তার দ্বারা করানো উচিত, এইটুকু আমি বলবো। আর এতে অনেক পুরনো রোগ কন্ট্রোল থাকে। আর হাইপার টেনশন পেশেন্টের জন্য ভালো, লিপিডের জন্য ভালো, খুব ভালো, ব্লাড সুগারও কন্ট্রোল করে। এই হিজামা থেরাপির অরিজিনটা কোথায়, মানে কোথা থেকে শুরু হয়েছিল, কোন দেশে আবিষ্কার হয়েছিল, বা কিভাবে প্র্যাকটিসটা শুরু হয়েছিল যদি বলতেন। এই হেজামা ইজ ডিরাইভ ফ্রম গ্রিস। তারপরে আস্তে আস্তে দেখো, এই যে অল প্যাথি অ্যাকর্ডিং টু হিস্ট্রি, অল প্যাথি মানে ম্যাক্সিমাম আমি দুটো প্যাথি কথা বলবো, যেরকম মডার্ন মেডিসিন যাকে MBBS কোর্স ক্যারিকুলাম হয়, তারপরে আমাদের ইউনানি প্যাথি। এই দুজনের যে ফাদার অফ মেডিসিন হিপোক্রেট। আগে কি এই যে মানুষ ছিল, রোগ হতো কোনো এই স্পিরিচুয়াল পাওয়ার, ডিভাইন পাওয়ার, ভূত প্রেত এইসব নিয়ে আগে হতো। হিপোক্রেট সাহেব কী করলেন, এটাকে একটা সায়েন্টিফিক ওয়েতে গড়ে তোলার, হি ইজ দ্য ফাউন্ডার। মানে ডিজিজ আছে ওর পিছনে রিজন আছে, ডিজিজ আছে ওর পিছনে সায়েন্টিফিক কজ আছে। আগে এই যে জিনিসের যে চিন্তা ভাবনা উনি দিলেন, আগে ডে টু ডে অ্যাডভান্সমেন্টে অনেক রোগের কজ বেরোচ্ছে, ট্রিটমেন্ট বেরোচ্ছে। আগে যা ছিল ওটাকে কিছুটা ওমিট হচ্ছে, কিছুটা সাবএডিশন হচ্ছে, বিকজ হি ইজ দ্য ফাদার অফ ইউনানি মেডিসিন। হিপোক্রেট ইজ দ্য ফাদার অফ ইউনানি মেডিসিন, হিপোক্রেট ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিসিন। তারপর একটা কথা বললাম যে আগে কী হতো, যেরকম আমি মানে ডাক্তারি করছি, আমার ছেলে করবে, ওটা উনি এটাকে বাদ দিলেন। এটা একটা সায়েন্টিফিক ওয়েতে
একটা কোর্স ক্যারিকুলাম ওনারই তার তখন উনি ইথিক্স, প্রত্যেক জিনিসের একটা ইথিক্স আছে, ইথিক্সও বলেছেন। আর ওনারই নাম দ্বারা আজকে ওথ নেওয়া হয়, হিপোক্রেটিক ওথ। আপনাদের ইউনানিতেও নেওয়া হয় ওটা? হ্যাঁ, ওথ। যেরকম আমার রিসার্চের 3টে জিনিস আছে মেন। টু ডু নো হার্ম, মানে কাউকে ক্ষতি না করার জন্যে। টু ডু হেল্প অর বেনিফিট টু পেশেন্ট। আর প্রত্যেক মানুষের একটা কনসেন্ট। যেরকম আমি হেজামা থেরাপি করব, এই নেই যে আপনি এসে আমি হেজামা থেরাপি করিয়ে দেবো। ইট ইজ নট দ্য প্রসিডিওর। হোয়াট ইজ ইট, এর বেনিফিটটা কী, এর সাইড ইফেক্টটা কী, এটা করলে কি হবে, এটা সব কিছু করার পরে কনসেন্ট নিয়ে তারপরে হেজামা হবে, প্রপার ওয়েতে হেজামা হবে, প্রপার স্টেরিলাইজেশন প্রসেস দ্বারা। অনেক লোকেরা কী করে, দের ইজ এ traditionally in Kolkata which I observe, per cup অত লাগবে, একদম পার কাপ অত লাগবে। আই অবজেক্ট, পার কাপ বলে কিছু হয় না। যদি মানুষের প্রয়োজন হয় 1খানাও কাপ লাগানো হয়, যদি প্রয়োজন হয় 4-5খানাও লাগানো হয়। লোকেরা দেখবে একদম বিলিং জন্যে এদের ওরা বলছে পার কাপ 50 রুপিস। ওরা তো আর কিছু কাজকর্ম নেই। একটা ডাক্তার মানছে ও পেশেন্টও দেখবে, হেজামাও করবে, অ্যাজ বিকজ ইট ইজ ইনক্লুডেড ইন দ্য বিএমএস কোর্স। তো অল বিএমএস ডক্টর মে হ্যাভ রাইট টু ডু দিস। বা বাকিরা যারা, শুনো, লিগাল আমি জানি না, যা লিগাল আছে সে ল বুঝবে, কিন্তু যারা করবে ও যদি মানুষের হিতাধিকারী, তাহলে ও 20-25-30খানা কাপ লাগিয়ে বিল বাড়িয়ে কোনো লাভ নেই। As per my request, patient should select the doctor, whether he is doctor or not. Number 1. Number 2, আমরা এমনি ব্লাড দিলে 350-100 ml, 350 ml থেকে বেশি আমরা দিই না অ্যাট এ টাইম। দেওয়াটাও ঠিক নেই। করার আগে হিমোগ্লোবিন, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, HbS/Ag এইসব যে মানে মিনিমাম যে ক্রাইটেরিয়া আছে ওটা টেস্ট করানো উচিত। সুগার এসব টেস্ট করিয়ে তারপরে করানো উচিত। আর যত প্রয়োজন আছে, সাপোজ প্রয়োজন 2 কাপের আছে 2টো লাগাবেন, 1টার আছে 1টা লাগাবেন, 5টার আছে 5টা লাগাবেন। বেশি বেশি পয়সা লালাচ করে কাপ লাগিয়ে পেশেন্টের বিল বাড়িয়ে কোনো লাভ নেই। একটা সাধারণভাবে কীরকম খরচ হয়, একটা জাস্ট রাফলি? যা খরচ হবে বিলো 500। আচ্ছা, তো ধরুন যদি কোনো পেশেন্ট আপনার কাছে যোগাযোগ করতে চায়, যেহেতু আপনি একজন কোয়ালিফাইড ডাক্তার এবং প্রফেসর, শুধু তাই না, আপনি মেডিসিন বিভাগের অধ্যাপক এবং প্রধান HOD, ফলে আপনার মতো মানুষের কাছে যদি আসতে চাই তো কীভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার দেওয়া আছে, আমার লিঙ্ক দেওয়া আছে। আর শুধু এটা একটা, যেহেতু একটা সাবজেক্ট অ্যান্ড সায়েন্টিফিক্যালি প্রুভেন, আমার অনেক ভিডিও আছে মানে এই হেজামা নিয়ে। তারপর হলো আমাদের যে টেক্সট বুক অফ মেডিসিন, ওকে মোয়ালেজাত বলা যায়, ওতে একদম উল্লেখ আছে কোন ডিজিজে কোথায় কাপ লাগানো হবে। সারে আসবাব, রিটেন বাই কেতাবুল আসবাব নাজিবুদ্দিন সমরকান্দি, ট্রান্সলেটেড বাই হাকিম কবিরুদ্দিন অ্যান্ড খাজা রিজওয়ান। তো অলরেডি একটা গ্রন্থ টাইপের বুক আছে যাকে সারে আসবাব বলা যায়। এর ছাড়া আল কানুন, ইবনে সিনার, আল হাবি, প্রত্যেক যে ক্লাসিক্যাল বুকতে ক্লিয়ার গাইডলাইন দেওয়া আছে। ওইখানে লেখা আছে সঙ্গি খিচওয়ানা, পছনে লাগওয়ানা। ওই যে আমাদের যে এই যে ব্লেড দ্বারা যে আমরা করি, ওটা হচ্ছে পছনা, ওই জন্য পছনে লাগওয়ানা। সিঙ্গি খিচওয়ানা, ওই যে আগে অ্যানিমালের শিংগুলো দিয়ে লাগানো হতো। আর আজকাল তো ডে টু ডে এই যে কাপিং হচ্ছে, আই হোপ কাপ বিভিন্ন সাইজের কাপ যে আছে, যেমন এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, আলাদা আলাদা সাইজের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। দেখো এটা 2 লেখা আছে, দেখো একদম ক্যামেরা দিয়ে 2 লেখা আছে, 2 নম্বর। হ্যাঁ, এটা যেরকম আপনার 4 লেখা আছে, হ্যাঁ না, দেখো 4 লেখা আছে, হ্যাঁ না। তো 2 এই হলো 2, 4, 1 2 3 4 এই টাইপের বিভিন্ন কোম্পানি বিভিন্ন টাইপের এই যে কাপ আছে। এটা আই হোপ সো যে চায়না বা ওই টাইপের কোনো কান্ট্রি বের করেছে। আগে এটাকে সিঙ্গি খিচওয়ানা বলা যেত,
পাছিনে লাগানো বলা যেত, এখন এটা কাপিং থেরাপি বলা যাচ্ছে। শুধু নামটা চেঞ্জ, পদ্ধতিটা সেম। আগে বিভিন্ন গ্রন্থে এটা লেখা আছে যে কাপিং ইজ বেনিফিশিয়াল। ওই জন্যে আমাদের অনেক অলিম্পিয়াড, অনেক স্পোর্টস পারসন, হ্যাঁ, ওরা ফায়ার কাপিং, ওয়েট কাপিং, অনেক টাইপের কাপিং অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েল ট্রেন্ড কোয়ালিফাইড থেরাপিস্ট, ওই অনুযায়ী ওরা করে। আমি গর্বিত, আমি থ্যাঙ্কফুল টু দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওরা ইনক্লুড করার জন্যে একটা নতুন করে এই 2-4 বছর আগে আমাদের আমাদের ওয়েন উই ওয়ার স্টুডেন্ট, ইট ওয়াজ কাপিং, বাট নট স্পেসিফিক্যালি ওয়ান সাবজেক্ট। স্পেসিফিক্যালি 100 মার্ক দিয়ে একটা সাবজেক্ট আছে যার নাম এলাজ বিদ তাদবির, ওর নাম হচ্ছে রেজিমিনাল থেরাপি। ওই রেজিমিনালতে 36 রেজিমেন ইবরেসিনা বলে গেছো, অনেক আছে, নুতুল থেরাপি, তার তাকমিদ, লিচিং থেরাপি, ওতে কাপিং থেরাপি একটাও মানে আছে। ওটা মানে মিনিস্ট্রি অ্যাপ্রুভড। ওই জন্যে আমি ভারত সরকারকে, NCISMকে, আয়ুষ মন্ত্রণালয়কে মানে আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু দেম, ওটা জানাচ্ছি। আরেকটা বিষয়, অনেকে বলেন যে হিজামা থেরাপি কিংবা ইউনানি মেডিসিন শুধুমাত্র মুসলিমরাই বেশি ভরসা করে বা পড়াশোনা করে, এই ব্যাপারটা কি সত্যি নাকি এই পুরো বিষয়টা আলাদা? Completely I deny this, because ইউনান মিন্স গ্রিস, একটা জায়গার নাম। আপনি ইতিহাস খুলে দেখুন, গ্রিস আজকে যাকে গ্রিক বলা যায়, ওইখানে না কোনো দিনে ইসলাম বা মুসলিম যদি হিস্ট্রি আপনি লিঙ্ক করতে পারেন তাহলে বলেন। এটা অ্যাকচুয়ালি প্রত্যেক জিনিসের আগে আদান প্রদান হতো। যেরকম আমরা টমেটো আমাদের নেই, আমরা কিন্তু এখন প্রত্যেক আমাদের কারি বা স্যালাড টমেটো খাই। ওই জন্যে রাইস ওদের নেই, কিন্তু আজকাল ওইখানে আমিও দেখছি দে আর কনজিউমিং রাইস, গহম, রাইস মানে কনজিউমিং। এবার কি হলো, আগে লোকের সঙ্গে লোকের যে আলাপ হতো, কথাবার্তা হতো বা দেখা সাক্ষাৎ হতো, ওতে কালচারও এক্সচেঞ্জ হতো। সাপোজ আমাদের ভারতবর্ষের যে ড্রেস আপ আছে, যে আপনি প্যান্ট শার্ট পরেছেন বা আমি প্যান্ট শার্ট পরেছি, ইট ইজ নট আওয়ার কালচারাল ড্রেস। যেরকম আমাদের কোনো সেমিনার হলে আমরা স্যুট বুট মানে লাগিয়ে যাই, ইট ইজ নট আওয়ার কালচারাল ড্রেস। আদান প্রদান, এই জিনিসটার উৎপত্তি হচ্ছে, ইউনানি সিস্টেমের উৎপত্তি হচ্ছে গ্রিক, ওটাকে ইউনান বলা যায়। ওইখান থেকে এবার শোনো, গ্রিকের পরে রোমান এলো, রোমান পরে তারপরে চাইনিজ, তারপর তোমার মানে মঙ্গল পরে আরব। যে কোনো এ ট্রাভার্সড মানে একটা যেরকম ওর পথ, ওর ওয়ে, ও আস্তে আস্তে ওইখান থেকে আস্তে আস্তে, তখন তো হোয়াটসঅ্যাপ আর অনলাইন বা ওসব কিছু ছিল না, তখন ডাইরেক্ট মানুষ গেলে তারপরে। এখন তো অবস্থা যা আপনি জানেন, এভরিথিং ইউ ক্যান মানে ইউজ ইন ইউর পকেট থ্রু ইন্টারনেট। এই হতে 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 এই সিস্টেমটা মানে অ্যাডাপ্টেড বা ডেভেলপড ইন এভরি এরিয়া। লোকেরা একটা মিসকনসেপশন আছে যে ইট ইজ মুসলিম, বাট আই টোটালি ডিসঅ্যাগ্রি অ্যান্ড ডিনাই। বিকজ গ্রিস, তারপরে রোম, তারপরে ইরান, তারপরে ইরাক, তারপরে আরব, তারপরে এশিয়াতে ঢুকে, তারপরে এশিয়াতে এইখানে চলে এসছে। এবার শুনুন, যখন এই গ্রিক বেশি কখন এসছে, আলেকজান্ডার দ্য গ্রেট, যাকে সিকান্দারে আজম বলা যায়, উনি ভারতবর্ষতে আনডিভাইডেড ইন্ডিয়া, এই ডিভাইডেড ইন্ডিয়া রাজা পোর সঙ্গে লড়াই হয়েছিল। আগে কি রাজারা আসতো, ওর সঙ্গে পুরা ওদের টিম থাকতো, ওদের বাবরচি আলাদা, ওদের হেকিম বা ডাক্তার আলাদা, ওদের কোর্ট পরামর্শদাতা আলাদা, ওদের মুন্সি আলাদা, ওদের ধোবা আলাদা, মানে যে কাপড় টাপড় করে, এভরি সেট আপ নিয়ে ওরা আসতো। তাহলে ওরা এসে আমাদের ভারতীয় কালচার সঙ্গে মিলে আমাদের যে এইখানে গাছগাছরা,
ইন্ডিয়া ইজ এ ভেরি গুড কান্ট্রি। আমরা প্রত্যেক ঋতু পাই, মানে সিজন পাই, প্রত্যেক টাইপের আমরা এখানে মানে হার্বস পাই। তো এইখানে এনরিচ, যেহেতু এই ল্যান্ডটা, এই ভারতবর্ষ, এই যে ল্যান্ডটা একদম সব ঋতু, সব সিজন, সব ফ্রুটস জন্যে D1, ওই জন্যে হামারা ভারত মহান। তো ওরা এইখানে এসে অনেক গাছগাছরা দেখলো, ওই জন্য ওই সিস্টেমটা আজকে ওইখানেকার লোকগুলো ভুলে গিয়েছে। এবার এই যে ট্র্যাডিশনাল সিস্টেম, যাকে ইউনানি সিস্টেম, ইট ইজ এনরিচড অ্যান্ড ডেভেলপড ইন ইন্ডিয়া। ও তো ডেভেলপ করে ফেলেছে, লোকেরা ভুলে গিয়েছে ওর উৎপত্তি ওই জায়গাটা। তা এটা অ্যাকচুয়ালি গ্রিকো অরিজিন। গ্রিক মিন্স ইউনান। Nowadays, though it is adapted in India, আগে আমাদের ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন ISM হতো। ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন বলে মানে মডার্নকে ছেড়ে বাকি যা সিস্টেম আছে ISM, ইন্ডিয়ান সিস্টেম যোগা, ইন্ডিয়ান সিস্টেম আয়ুর্বেদা, ইন্ডিয়ান সিস্টেম ইউনানি, এটা ইন্ডিয়ান সিস্টেম। তারপরে হলো ISM and H, ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথ। তার এখন কি হলো আয়ুষ, A ফর আয়ুর্বেদা, Y for yoga, U for Unani, S for Siddha, Soa, Rigpa, H for হোমিওপ্যাথ। এর নিয়ে একটা আলাদা মন্ত্রালয় আছে। এখন কি আছে মন্ত্রালয় দ্বারা, আমিও চেষ্টা করছি, অনেক লোকেরা চেষ্টা করছে টু ইন্টিগ্রেট মানে আমাদের যে নলেজ আছে, ওদের যে নলেজ আছে, ওটা ইন্টিগ্রেট করে নতুন যে একটা রেজাল্ট যা বেরোবে সেটাই। তাহলে এটা কমপ্লিটলি ফলস যে এটা মুসলমানদের আছে। যদি ওটা থাকতো তাহলে কোনো স্টেটে এরা আয়ুষ আন্ডারতে থাকতো না, এটা ওই ওয়াকাফ আন্ডারতে থাকতো, মানে মাইনরিটি আন্ডারতে থাকতো। আপনি কোনো একটা স্টেট আমাকে দেখিয়ে দিন যে ইউনানি ইজ আন্ডার মাইনরিটি। আমাদের এখানে যে আছে কোর্স ক্যারিকুলাম ইজ কন্ডাক্টেড বাই ক্যালকাটা ইউনানি মেডিকেল কলেজ, অ্যাফিলিয়েটেড বাই WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সেস। 2003 সাল থেকে আই এম দ্য ফার্স্ট ব্যাচ, আমার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি। আর মিনিস্ট্রি কি আছে, আমাদের যে সিস্টেম আছে মিনিস্ট্রি আন্ডার আয়ুষ, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো কোথায় এটা একটা নলেজ আছে, একটা সায়েন্স আছে। এই সায়েন্স এভরিওয়ান ক্যান অ্যাডাপ্ট দিস। আমাদের অনেক ছাত্রগুলো মানে নন মুসলিম আছে, BMS পাস করে গেছে, প্র্যাকটিসও করছে, মেডিকেল অফিসার আছে। এটা একটা ফলস ধারণা। একটা সায়েন্স আছে যে কোনো লোক পড়তে পারে, এবং আপনারা তো সেম ভ্যালু পান সরকারিভাবে। হ্যাঁ। থ্যাংক ইউ আপনার।